জায়গা খালি আছে ভাই জামিল আসতে জামিল আসছে জনি জামিল ঠিক আছে শুরু করেন লম্বা দেবে না খালি হিসাবে বড় করে দাঁড়ান ভাই আচ্ছা সবাই একটু ধৈর্য ধরেন একটু শব্দ কম করেন আমাদের জন্য শুনতে অসুবিধা হচ্ছে সবাই একটু আওয়াজ কম করেন কথা কম বলেন একটু আমরা শুনি হ্যাঁ আসসালামু আলাইকুম সহস্র বছরের ঐতিহ্য ধারণ করে এই ব্রহ্মপুত্র নদীর তীরে দাঁড়িয়ে থাকা শিক্ষা সংস্কৃতি সাহিত্য চারণভূমি বিশেষ করে মুক্তিযুদ্ধের চারণভূমি এই ময়মনসিংহ বিভাগ তার পাশাপাশি আজকের যে প্রাণ কেন্দ্রের যে আমাদের বিভাগীয় বর্ধিত সভাটি উপস্থিত হতে যাচ্ছে সেই বিভাগীয় বর্ধিত সভার শিক্ষার লহরে এই ময়মনসিংহে বাংলাদেশ আওয়ামী লীগ শ্রদ্ধেয় চেয়ারম্যান আমরা জীবনে যার নড়ে সহ আমাদের পাঁচটি পৌরসভার 8 থেকে 10 লক্ষ যুবক রয়েছে আমরা বিশ্বাসী করি আপনি এমনই এক রক্তের অরণ্য সরকার ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে থেকেও আপনি শ্রেষ্ঠ পাতা করতে জানেন সেই বিশ্বাস বলিয়ান হয়ে আজকের আগামী 11 মার্চ রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বঙ্গবন্ধু এই ময়মনসিংহ বিভাগে আগমন উপলক্ষে আপনার শপথ আজকের এই মিটিংয়ে উপস্থিত আমাদের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ভাই সেক্রেটারি দায়িত্বপ্রাপ্ত সৈকত ভাই তার পাশাপাশি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংগঠনিক সম্পাদক সেক্রেটারি প্রেসিডিয়াম মেম্বার বিশেষ করে আমাদের ট্রেডার ময়মনসিংহের প্রাণ পুরুষ এক সময়টা দীর্ঘ সময় আমাদের পূর্ববর্তী প্রজন্মকে নেতৃত্ব দিয়ে গিয়েছেন সেই পিতার গর্বিত সন্তান আমাদের যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার দায়িত্বপ্রাপ্ত মাননীয় সাংসদ আরেন উপস্থিত রয়েছেন দপ্তর সম্পাদক প্রচার সম্পাদক মাথার ভাই সকলে উপস্থিত রয়েছেন আমি শুধু মাথাটুকু না মারি আপনি প্রচন্ডভাবে ক্লান্ত এই ঢাকা শহর থেকে আসতে আসতে এই পর্যন্ত অনেকগুলো মিছিলের নাগরিক অনেকগুলো ছোট্ট ছোট্ট পথসভা এবং মিছিল স্লোগান এবং বক্তৃতার ভিতরে আপনি এখানে এসে উপস্থিত হয়েছেন আমি শুধু মাথাটুকু না মারি এতটুকু বলে আমি আমাদের অবস্থান আপনাদের কাছে পরিষ্কার করে দিয়ে যেতে চাই প্যান্ডামিকের পর বিগত 90 দিন আগে যুবলীগের 50 বছর পূর্তি উপলক্ষে মাননীয় রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যখন সর্বপ্রথম উদাত্ত মঞ্চ উন্মুক্ত মঞ্চে সৌরাট্য উত্তরের মতো মঞ্চে যখন মূল মিটিংয়ে সর্বপ্রথম উনি রাজি হলেন সেই মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য আপনার সেই নির্দেশে আমরা নেতৃত্ব জানাতে বলে সেই দিনে ময়মনসিংহ বিভাগের ভিতরে সর্বশ্রেষ্ঠ উপস্থিত ছিলাম বলে বলতে পারি না তবে এতটুকু নিশ্চিত করে বলতে পারি হোসবাইদের সহযোগিতায় সৈকত ভাইদের সহযোগিতায় স্বামী রনি থেকে শুরু করে আমার 10 থানার সকল ইউনিটের নেতৃবৃন্দ জেলা কমিটির সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে সেই নেতৃত্ব থেকে 150 কিলোমিটার দূরে সেই সৌরাট্য উদ্যান আমরা প্রকল্পিত করেছিলাম আপনার নির্দেশনায় স্যার আপনার কিছু এত জানান দিয়ে বলতে চাই যদি কারো পাহাড়ের পাদদেশে পাদদেশ থেকে দাঁড়িয়ে থেকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌরাট্য উদ্যানের 150 কিলোমিটার পর্যন্ত গিয়ে যদি আমরা সেই দিনের সেই অবস্থান আপনার নির্দেশে রাখতে পারি আর এখানে মাননীয় নেত্রী আমাদের নেত্রী প্রাণের নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আগমন উপলক্ষে যার নামের উপরে আমাদের সাথে আপন চলে না যার নামের সাথে আমাদের কাজ হয়ে যার পদচিহ্ন আমরা বারবার নির্ভীক হয়ে সেই রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আগমনে নেত্রীপুরা থেকে 30 কিলোমিটার দূরে আজকের এই 11 তারিখ যে মিটিং অনুষ্ঠিত হবে সেই মিটিংয়ে সমাবেশ মহাসমাবেশ সমুদ্র থেকে মহাসমুদ্রে রূপান্তরিত করতে গিয়ে ইতিমধ্যে নেতৃত্ব করে যারা যুবলীগের নেতৃত্বে দায়িত্বে আওয়ামী লীগের সমন্বয়ে আমাদের বিশেষ প্রস্তুতি সভা যারা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা যে প্রস্তুতি নিয়েছি সেই প্রস্তুতি হবে ইতিমধ্যে বঙ্গবন্ধুর প্রাতঃপুত্র শ্রদ্ধেয় নেতা শেখ হাসিনার সরাসরি সহযোগিতায় আমরা 3টি ট্রেন ব্যবস্থা করতে পেরেছি যে 3টি ট্রেনে আওয়ামী লীগ সহ আমরা যুবলীগের জন্য একটি ট্রেন ব্যবস্থা রয়েছে ইনশাআল্লাহ তার পাশাপাশি যে 300 বাস নেতৃত্ব রয়েছে সেই
মার্চের প্রোগ্রামকে মহাশক্তির সমুদ্রে পরিণত করতে হলে আমাদের ইনস্ট্রাকশন এইভাবে রয়েছে। বাস, রেলে নেত্রীর আগমনে সর্বসাকুল্যে সমস্ত যদি এই ব্যবস্থাপনা নাও হয়, তার বাইরে অটো দিয়ে, সিএনজি দিয়ে, মোটরসাইকেল দিয়ে প্রয়োজনে আমরা পতাকা হাতে নিয়ে এবং টুপি আপনাকে দিক নির্দেশনা দিয়েছেন, সেই সমস্ত প্রয়োজনে সবকিছু একসাথে করে নিয়ে সর্বোচ্চ সৌন্দর্য জানাবে মহলের ভিতর দিয়ে, ডিসিপ্লিন সুশৃঙ্খলতার ভিতর দিয়ে আপনার প্রোগ্রামে আপনার নামে শেখ হাসিনার এই আগমন আইনজীবী বিভাগে যেন স্মরণীয় করে রাখতে পারি। এতটুকু বলে পরিশেষে আমি এই বলে শেষ করে দিয়ে যেতে চাই, এইসব ছোট্ট এইসব বড় বড় বৃহৎ প্রোগ্রাম আস্তে আস্তে করতে করতে আপনার নির্দেশনা আগামী দিন আমরা বিশ্বাস করি সারা বাংলায় যুবলীগ শুধু এখন আর রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, যুবলীগ শুধু আপনার নেতৃত্বে এখন রাজনৈতিক সংগঠন নয়, পথ চলতে চলতে আপনার নেতৃত্বে এখন যুবলীগ শিক্ষালয়, একটি প্রান্তলয়, একটি বিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। প্রিয় স্যার, তাই আপনাকে একটু কথা দিয়ে শেষ করতে পারি, আপনি এই আমাদের লক্ষ কোটি যুবলীগের কর্মের দিকে এবার আপনি সামনে করতে দাঁড়িয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারা বেঁচে থাকবেন, শেখ পরশ বেঁচে থাকবেন, শেখ পরি বেঁচে থাকবে, আমাদের মতো লক্ষ কোটি কর্মের বিনিময়ে আমরা ইনশাল্লাহ সেই প্রত্যাশা প্রত্যয় এবং মাননীয় রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সেই মহান